হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে যাচ্ছি কালী পুজো বাড়ি, জঙ্গলপাড়া বারোয়ারি কালী পুজো। তো আমি, আমার বোনপাড়ার এদিকে মা দিদি সবাই আছে। তো আমরা রাস্তায় আছি এখন। আর আমাকে কেমন লাগছে, আজকে লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো দিদি এদিকে আয়। হ্যালো গাইস, এটা হচ্ছে আমার দিদি। দিদিকে কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমাদের মন্দিরটাও খুব সুন্দর বড় করে হয়েছে, সুন্দর মায়ের মূর্তিটা। আর এই দেখো, এটা হচ্ছে আমার মা, দিদি, আমি। আর দিদি ক্যামেরা ধরেছিল। আর দেখো গাইস, অবশেষে আমরা পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে, কারণ আমরা হেঁটে আসছিলাম, অনেকটাই টাইম লেগেছিলো। তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি। আর চারদিকে লাইটিংটা দেখো তোমরা, কত সুন্দর, মানে কত সুন্দর লাইটিং করেছি, খুব সুন্দর লাগছিল। তো ঠাকুরের মন্দিরটাও তোমাদেরকে দেখাবো, কি সুন্দর, খুব সুন্দর মন্দির। তোমরা পরের বছর আসতে পারো সবাই, যারা এখানে আসবে মনে করবে। এটা হচ্ছে জঙ্গলপাড়া, উদয়নপুর, বারোয়ারি, কালীতলা। আরে দেখো গাইস, লাইটিংয়ের ভিডিও করছিলাম তখন তো সব হাঁ করে দেখতেছিলাম, লাইটিংয়ের ভিডিও করা অপরাধ, আমি তো ভাবলাম। আর দেখো মন্দিরে চলে এসেছি, মন্দিরটা দেখো আর লাইটিংগুলো দেখো তোমাদের কত সুন্দর। চারদিকটা খুব সুন্দরভাবে। চলো বেশি বকবক না করে মন্দিরটা ঘুরে দেখাই। দেখো মন্দিরটা খুব সুন্দর, আর মায়ের মুখটাও খুব সুন্দর, খুব সুন্দর মাকে সাজিয়েছে। আর প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর হয়েছে, ডেকোরেটিংটা মানে এত সুন্দর হয়েছে বলার মতো নয়। সামনে দেখলে তবে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর করে সাজিয়েছে। চারদিকটা খুবই সুন্দর হয়েছে। আর দেখো প্রচুর ভিড়ও হয়েছে, এবারে যত রাত বাড়ে তত ভিড় বাড়ে। মানে এই মন্দিরের এটাই বৈশিষ্ট্য যে যত রাত হবে না, এত লোকজনে ভর্তি হয়ে যায়, প্রচুর লোকজন হয়। চলো আর বেশি দেরি না করে পুজোটা দিয়ে আসি ঠাকুরকে। তো ঠাকুরের জন্য যা যা জিনিস এনেছিলাম একটা কাকুর কাছে সব দিয়ে এলাম, যে পুজোটা দিয়ে দেওয়ার জন্য। আমরা যে পুজো দিলাম তার কুপনও দিয়েছিল। আর এদিকে দেখো ধূপবাতি দেবো, কিন্তু সেই সময় কোনো বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, তারা কথা বলছিল, ডাকছিল কথা বলার জন্য। তারপর চলে গেলাম আমি ধূপবাতি দিতে, কারণ মাকে ধূপবাতি দেখাবো না হয়। তো আমি মন দিয়ে ধূপবাতি দেখিয়ে দিলাম। ধূপবাতি দেখানোর পরে দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করনি, প্রচণ্ড হাওয়ার কারণে আমার মোমবাতি আর ধূপ জ্বলতেই চাইছিল না। তো যাই হোক, তারপর অনেকক্ষণ পরে হচ্ছে মোমবাতিটা আর ধূপটা জ্বালাতে পারলাম। তো তারপর ঠাকুরকে ভালো করে দেখিয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে ব্যান্ড পার্টি বাজানো হচ্ছে, তো আমি সুন্দর করে একটা ভিডিও তুলে নিয়েছি, ঠাকুরের সামনে ব্যান্ড পার্টি বাজাচ্ছিল। আর পুজোয় এসে মেলায় যাবো না তা কখনো হয় বলো? তো আমরা চলে গেলাম মেলায়। তো মেলায় যে কিছু কিছু জিনিসের সঙ্গে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখো চারদিকটা তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো আর হরেক মালে যাবো না এটাও হয় না। চলো দেখো, আমি মা সবাই কেনাকাটা করতে ব্যস্ত, এখন কেনাকাটা করছে, আর আমি একটু ভিডিও করে নিয়েছি তার মাঝখানে। তো কেমন হয়েছে ভিডিওটা বলো। আর আরও মেলা বসেছিল, আমি ভিডিওগুলো সব তুলতে পারিনি কিছু, তাও তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর মেলায় এসে হরেক মালের দোকানে ঢুকবো না হয় বলো? তো আমি এদিকে বোনপোর জন্য গাড়ি দেখছিলাম। তো আমার বোনপোর দুটো গাড়ি পছন্দ, আবার একই গাড়ি। তো কী আর করা যাবে, বায়না করছে, সেই কান্না কি। তো আমরা হচ্ছে ফার্স্টে একটা নিয়েছিলাম, তারপর আবার আসলাম, আবার এসে আবার একটা নিতে হয়েছিল, কারণ খুব কাঁদছিল। তো এই করে করে 4টে গাড়ি কেনা হয়ে গেছে বলতে গেলে। তো এই দেখো গাড়ি পেয়েই হচ্ছে মেঝেতেই গাড়ি চালানো শুরু করে দিয়েছিল। আর এদিকে আমার মাও ঘরের কিছু জিনিস কিনে নিচ্ছিল, কারণ লাগবে যেগুলো সেগুলো কিনছিল দিদি আর মা। তো তারপর তোমরা দেখতে থাকো। এইদিকে দেখো মেলায় একটা মজার ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার বোনপোনরা এগুলো দেখে খুব শখ হয়েছে, যে মিকি মাউস, আর এটাই হচ্ছে চাপ্পু। তো এর নামটা আমার মাথায় আসছে না। তো ওকে চাপানো হয়েছিল, কিন্তু ও ভয়ে না, বাচ্চাগুলো প্রচুর লাফাচ্ছিল, তো ও ভয় পেয়ে চলে এসেছে। তো আমরা হেসে পাগল হয়ে যাচ্ছে, কারণ ওরা নামার পর আবার চাপিয়েছি। ও বাবা, ও চাপবে না, ওর নাকি ভয় পাচ্ছে বলছে। তাহলে কি বলবো, কাকুও হাসছে। আর দেখো আমার বোনপুর মিকি মাউসেও চাপার খুব শখ হয়েছিল, কিন্তু ও তো ছোটো, তাই ওকে আর আমরা চাপালাম না, কারণ ও পারবে না, শুধু শুধু চাপাবো বলো। চলো অনেক তো মেলায় ঘুরলাম, এবার তো কিছু খেতে হবে, কারণ মেলা দেখতে এসেছি, পুজো দেখতে এসেছি, তো কিছু খাবো না হয়? চলো এবার আমরা খাবো হচ্ছে যে এগরোল। তো আমি চলে এসেছি এগরোল নেবো বলে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে এগরোলটা হচ্ছিলো। তো আমরা এগরোল খেয়ে হচ্ছে যে চলে গেলাম মোমো নিতে। তো আমার দিদি মোমো কিনছিল, কারণ আমি ভিডিওটা করছিলাম দিদির। তো মোমোটা এতটাই ভালো খেতে হয়েছিল, মানে কি বলবো, মেলার মোমো অতটাও ভালো হয় না সব জায়গায়, কিন্তু এবারে মোমোটা খুব ভালো পেয়েছিলাম, খুব টেস্টি। মাত্র 50 টাকায় খুব সুন্দর মোমো খেয়েছি। 1 প্লেট নিয়েছিলাম আমরা, খুব টেস্টি ছিল। তো তারপরে মোমো খেয়েও হয়নি আমাদের, তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে। তো ফুচকা খাচ্ছিলাম আমি আর দিদি মিলে একসঙ্গে। তো
আর দেখো মেলায় যাই বা যেখানেই যাই ফুচকা খাবো না তা কখনো হয় বলো? তো ফুচকা তো আমাদের খেতেই হতো, তো আমরা ফার্স্টেই খুঁজছিলাম ফুচকাটা খাবো বলে। তো ফুচকাটা লাস্টে খেলাম। আর ফুচকাগুলো খেতে খুব সুন্দর হয়েছিল, খুব ভালো ছিল। ফুচকাটা খেয়েও খুব মজা হয়েছে। এ দেখো দিদি বোনে একটা এগ রোলকে ভাগ করে খাওয়ার মজাই আলাদা, কারণ এরকম ভালোবাসা দেখা যায় না সত্যি বলতে। এ দেখো দিদি আমায় খাইয়ে দিচ্ছিল, এটা খুব ভালো লেগেছিলো কারণ ও আমায় খাইয়ে দিচ্ছিল। এই দেখো আমার মায়ের শুধু মা কিছুই খেতে পারেনি, কারণ সেদিন ছিল একাদশী শনিবার। তো একাদশী ছিল বলে মা কিছু খেতে পারেনি। তার জন্য মাকে একটা আইসক্রিম খেয়েছিল শুধু। তো আইসক্রিমটাও মা আমাদেরকে আবার খাইয়ে আর তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমার মায়ের টু ইন ওয়ান আইসক্রিম খুব ভালো লাগে, তাই আমরা মাকে টু ইন ওয়ান আইসক্রিমই কিনে দিয়েছিলাম। আর আমরাই কেন বাকি থাকবো, আমরাও খেয়ে নিলাম টু ইন ওয়ান আইসক্রিম। আর মেলায় যেয়ে অনেকের সাথেই দেখা হয়েছে, তো কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। এটা হচ্ছে জেঠু আর আমার বোনপো। আর এদিকে আমার বান্ধবী আর জিজুর সঙ্গেও দেখা হয়েছিলো, আর আমার দিদি, সবাই মিলে একসঙ্গে সব ছবি তুলে নিয়েছিলাম, সেলফি তুলেছি কয়েকটা। সেলফি না তুললে হয় বলো, সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা বলেছি, সেলফি তুলে নিলাম। আমি আর দিদি একটা ছবি তুলে নিয়েছিলাম, আর এদিকে আমরা সবাই দেখো বান্ধবীর সঙ্গে লাস্ট একটা ছবি তুলতে গেছিলাম, তো ছবি তোলার জায়গায় আমি ফার্স্টে ভিডিও করে ফেলেছি, আর আমি ওটা বলছিলাম যে দেখো আমি ভিডিও করে ফেলেছি, চলো এবার তো অনেক হলো, এবার বাড়ি যেতে হবে। তো আমার দিদি আর বোনপো হাঁটছিল, তো যাবো, চলে এসেছে, এবার আমরা বাড়ি যাব। আজকের মতো ভিডিও করা এন্ড, আর আমরা বাড়ির পথে বেরিয়ে পড়েছি, বাড়ি চলে যাবো। এই দেখো এটা হচ্ছে আমার দিদি আর ওটা হচ্ছে আমার মা পেছনে দাঁড়িয়ে আছে। আমার মা ভিডিও ক্যামেরায় আসতেই চায় না। আর এদিকে দেখো ওরা বাইকে করে যাবে। এটা হচ্ছে আমার জিজু, বাইক চালাতেই ব্যস্ত, এখন আছে ব্যস্ত। হ্যালো গাইস, আমরা এখন বাড়ি যাচ্ছি, চলো বাড়ি যাবো। এই দেখো মেলা থেকে বেরিয়ে পড়েছি, প্রচুর ভিড় ছিল মেলার ভেতরে, সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো তোমরা ভিডিওগুলো দেখবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা আজকের মতো।